নমস্কার। আচ্ছা, ইলিশের অনেক রেসিপিই তো খাওয়া হলো, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ। আজ তাহলে একটু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল খাওয়া যাক। প্রথমে 2 চামচ গোটা জিরে, 2 কাঁচা লঙ্কা এবং 2 শুকনো লঙ্কা শিলে ভালো করে বেটে নিন। চলুন এইবার মেন কাজ, কড়াই চাপিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে এক এক করে সেই নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিন। মাছগুলো ভাজা হয়ে গেছে, ব্যাস এবারেই তো মেন কাজ। আরে ভুলে গেলেন নাকি, তেলটাও তো তুলতে হবে, নাহলে দুপুরের খাওয়াটাই তো ভেস্তে যাবে। বেগুন দিয়ে ইলিশের ঝোলে অল্প আলু চলবে নাকি? তাহলে একটা মিডিয়াম সাইজের আলু ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে ভেজে নিন। তারপর ওর মধ্যে আরও সামান্য তেল বাড়িয়ে দিয়ে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে 2 কাঁচা লঙ্কা এবং সেই বেগুনগুলো দিয়ে ভালো করে বেগুনগুলোকে ভেজে নিন। চলুন এরই মাঝে একটা মশলা বানিয়ে নেওয়া যাক। 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ি সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এই দিকে বেগুনগুলি ভাজা হয়ে গেলেই এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলি দিয়ে সেই জিরে বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিন। একটু কষানোর পর এর মধ্যে সেই হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ির পেস্টটা দিয়ে এবং সামান্য লবণ দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিন। লবণ দেওয়ার সময় ক্যামেরাটা অন ছিল না, তাই আপনাদের দেখাতে পারলাম না। কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটে গেলে এর মধ্যে এক এক করে সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিন। ইলিশ মাছ দেওয়ার পর আরও 5 মিনিট ফুটিয়ে নিন। তাহলেই রেডি হয়ে যাবে বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল। অনেক তো সর্ষে ইলিশ, ইলিশ ভাপা খেলেন, একবার এইভাবে বানিয়ে খান, দেখবেন হেভি টেস্ট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।